আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ বৃহস্পতিবার আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা এশার পরেও আপনারা আমলটি করবেন, রাতেও আমলটি করবেন, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগেও যদি পারেন আমলটি একবার হলেও করবেন, অর্থাৎ দোয়াটি 3 বার পড়বেন। যাদের সন্তান হয় না ইনশাআল্লাহ তাদের 3 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো একটি নেক সন্তান লাভের সুসংবাদ আসবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরবি হিসেবে বৃহস্পতিবার রাত হচ্ছে জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের দোয়া কবুলের উপযুক্ত। আমরা জানি বৃহস্পতিবার দিবাগত রাতই হলো জুমাবারের অন্তর্ভুক্ত বা জুমার রাতের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত। তাই আমরা যদি সম্ভব হয় আজকে আসর থেকে শুরু করে, অর্থাৎ বৃহস্পতিবার দিনের আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করার চেষ্টা করব এবং রাতে অর্থাৎ জুমার রাতেও আমরা আমলটি করার চেষ্টা করব, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা আমলটি করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস থেকে একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি দিন রোজা রাখতেন। যদি সম্ভব হয় আপনারাও এই 2 দিন রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, এই জন্য বৃহস্পতিবার যেটি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাছাড়া বৃহস্পতিবারের রাতে যেহেতু পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন যে তোমরা বৃহস্পতিবার সোমবার আল্লাহ তাআলার সামনে যেহেতু আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই যে আমার আমল যখন উপস্থাপন করা হবে বা পেশ করা হবে তখন যেন আমি রোজা থাকা অবস্থায় আমার আমলটি পেশ করা হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? যদি সম্ভব হয় সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা আপনারা পারস্পরিক যে সমস্ত বিবাদ আছে সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমদেরকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। তাই এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবার অন্তত বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত থাকে তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। আবার একইভাবে আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। তাই এই বিষয়গুলো আগে বলে নিলাম এই জন্যে যে আপনার দোয়া এই রাতেও কবুল হবে না যদি আপনি এই সমস্ত বিবাদের মধ্যে থাকেন, পারস্পরিক ঝগড়া বিবাদের মধ্যে থাকেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকেন। যদি এগুলো থেকে বের হয়ে আসতে পারেন, মিটিয়ে নিতে পারেন, তারপরে আপনি আমলটি যদি মনোযোগ দিয়ে করেন, নিয়ম মেনে করেন, আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। আমরা সকলেই চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন। সবারই আগে আমাদেরকে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি এই জিনিসটি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, কারণ এটি আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলা চান যদি, তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে সন্তান দিতে পারেন। এর জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা, কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যদি আপনার ফয়সালা করে নেন যে আপনাকে সন্তান দিবেন না, তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনিও সন্তান দান করবেন, যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া
জাকারিয়া আলাইহিস সালামও নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। দুটি দোয়া শিখিয়ে দিচ্ছি, 3 বার করে পড়বেন বৃহস্পতিবার, যেটি বললাম এখন থেকে শুরু করে অর্থাৎ আসর থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত আপনারা আমলটি করার চেষ্টা করবেন। জাকারিয়া আলাইহিস সালাম ও মহান আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে তাই এই দোয়াটির মাধ্যমে সন্তান কামনা করতে বলেছেন। দোয়াটি হচ্ছে রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে 3 বার পড়বেন। দরুদ ও ইস্তেগফার পাঠ করব, অর্থাৎ দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার করে দরুদ এবং ইস্তেগফার পড়ে নেবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। অতএব আপনিও এই দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করতে পারেন। এবং আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন, তাকেও নেক সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সন্তান কামনা করে দোয়া করতে পারেন। আর সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে এটিও 3 বার পড়বেন, যে নিয়মে বললাম দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। এই দোয়াটিতে বলছে, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। এটিও কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। এবং সারা দিনে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, অন্তত 100 বার করে ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই ইস্তেগফার বেশি বেশি করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা আছে তা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ উত্তম সন্তান দান করবেন। সবার আগে আপনাদেরকে একটি কথাই বলবো, যে আপনি সন্তান লাভের জন্য কোনো মানুষের কাছে যাবেন না, কোনো মানুষের কাছে সন্তান কামনা করবেন না, সন্তান লাভের জন্য কোনো অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না। নিঃসন্তান পিতামাতা, নিঃসন্তান দম্পতির উচিত হবে আল্লাহর উপর একমাত্র ভরসা করে এই দোয়াগুলো পাঠ করা। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন প্রতিদিনের আমল লিখে, ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব, সেই পরীক্ষিত যেগুলো আমল করে অনেকেই নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, সেই আমলগুলো বেশি বেশি করুন। এবং প্রথমে নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে, যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার এই আমলটিকে কবুল করেন, আপনাকে নেক সন্তান দানের ফয়সালা করেন। সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিন। সদগায়ে জারিয়ার তো সওয়াব পাবেনই এবং এর মাধ্যমে তারা হয়তো বা উপকৃত হতে পারবেন। আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকেও নেক সন্তান দান করতে পারেন। এবং সর্বোপরি একটি কথাই বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো যাতে নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।